এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ফের আসছে নিম্নচাপ, যার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আগামী সপ্তাহে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে, ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চালু থাকতে পারে এবং মাঝে মাঝে কোথাও কোথাও একটু মাঝারি থেকে বা মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে। এই মুহূর্তে আমাদের বঙ্গোপসাগরে কিছু নেই, তবে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ে আসবে এবং জলীয় বাষ্প আরও ঢোকাবে। কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আগে উপস্থিত ছিল, তার কিছু পরিমাণ এখন রয়ে গেছে, ফলে বাংলার আকাশ এখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও গুমোট গরম অনেকটা বেশি থাকবে। তাপমাত্রা সামান্য একটু বৃদ্ধি পেয়েছে, কিন্তু যেটা হচ্ছে যে অস্বস্তিকর পরিবেশটা থাকবে। আর এরই ফলে ওই জলীয় বাষ্পকে কাজে লাগিয়ে উপকূলবর্তী কলকাতা সংলগ্ন আশেপাশের কিছু জেলাতে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। নিম্নচাপ কিভাবে আসবে, বৃষ্টিপাত আগামী কয়েকদিনে কিভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কি সম্ভাবনা উঠে আসছে। তার আগে বলে রাখি যে ডিবিসি থেকে জল ছাড়া আগের থেকে অনেক কমিয়েছে, কিন্তু যে পরিমাণ জল ছাড়া হচ্ছিল মাইথন এবং পাঞ্চের থেকে, তারপর দুর্গাপুর ব্যারেজ থেকে তো প্রায় লক্ষাধিক হারে জল ছাড়া হচ্ছিল, হয়তো আজ থেকে 1 লক্ষের কিছুটা নিচে নামবে। ফলে নতুন করে একদম বিরাট আকারে আর জল বাড়বে না। হয়তো যে সমস্ত এলাকা ইতিমধ্যে বানবাসী হয়ে গেছে সেখানে আস্তে আস্তে হয়তো জলের স্তর কমতে শুরু করবে, কিন্তু যেখানে বাঁধ ভেঙে গেছে সেখানে কিছু এলাকা নতুন করে প্লাবিত হতে পারে। ইতিমধ্যেই হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকা, অনেক এলাকায় প্লাবিত হয়ে রয়েছে, বিশেষ করে খানাকুল, এই যে আরামবাগ মহকুমা এইখানে, এর পাশাপাশি আমতা, উদয়নারায়ণপুর, এর পাশাপাশি যেটা আপনাদের বলবো যে পূর্ব বর্ধমানের বেশ কিছু জেলা, বেশ কিছু জেলা নয়, বেশ কিছু জায়গা ইতিমধ্যে কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে, চাষের জমি জলের তলায়। আর পাঁশকুড়া, ঘাটাল, এগুলো তো ইতিমধ্যেই ভয়ানক পরিস্থিতিতে রয়েছে। প্রশাসনিক ভিজিটও হয়েছে, সেখানেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে জল আস্তে আস্তে কিছুটা কমছে, জলস্তর কমবে, কারণ কংসাবতী, শিলাবতী, রূপনারায়ণ, এগুলো সবই কিন্তু অনেক জায়গাতে দেখা গেছে অনেক নদী একদম বিপদ সীমার উপর দিয়ে। রূপনারায়ণ নদী তো একদম তার চরম বিপদ সীমার উপর দিকে 2 ফুট উঁচুতে। সুতরাং বুঝতেই পারছেন যে ভয়ানক পরিস্থিতি ছিল। আমরা এবার আলোচনা করব কোথায় কিভাবে কি হবে, একবার দেখতে থাকুন। আমরা প্রথমে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। তো বন্ধুরা, আমরা একবার দেখে নিই প্রথমে ডিবিসির খবরটা। ডিবিসি কত কিউসেক হারে জল ছাড়ছে। তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে 19 তারিখ রাত 11 এখানে 10টা 51 মিনিট 24 সেকেন্ডে 50,000 কিউসেক হারে জল ছাড়ছিল, কিন্তু 20 তারিখে নতুন করে আর কোনো এখনো কমানো বা বাড়ানোর কথা বলেনি। কমবে হয়তো, কারণ ঝাড়খণ্ডে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না, কমবে, মানে 50,000-এ নেমে এসছে। সুতরাং চাপ অনেকটাই কমে যাচ্ছে, ফলে নতুন করে আর ভয়ানক জলস্তর বাড়াবার কথা নয়। সুতরাং দামোদর, এই সমস্ত তার শাখা নদী যা যা আছে সেখানে জলস্তর একটু করে আস্তে আস্তে নামার সম্ভাবনা হয়তো থাকবে। কিন্তু যেভাবে প্লাবিত হয়ে রয়েছে, বন্যা কবলিত হয়ে রয়েছে, সেখানে কিন্তু মানুষ অসুবিধার মধ্যে এখনো থাকবে, বেশ কয়েকটা দিন এখনো ভোগান্তি থাকছে। এবার নিম্নচাপ এলে কিরকম বৃষ্টি দিতে পারে সেটা আমরা আলোচনা করব। এবার একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কোনো সতর্কতা দিয়েছে নাকি। ইতিমধ্যে মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই। উত্তরবঙ্গে একটু সামান্য বজ্রশেল হয়তো তা হতে পারে। আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন আবার পরিবর্তন করেছে, কোনো সতর্কতা নেই। তবে আপনাদের বলে রাখি, এখানে সতর্কতা আবার আবহাওয়া দপ্তর হয়তো দিয়ে দিতে পারে, কারণ নিম্নচাপ এদিকে এগিয়ে আসবে। ফলে উড়িষ্যা ওইদিকে তো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে 22 এবং 23 তারিখে, তার প্রভাব আমাদের এখানে নিশ্চয়ই পড়তে পারে। এখন ওই নিম্নচাপটা কোন দিকে যাবে সেটা হচ্ছে ব্যাপার। উড়িষ্যার উপর দিয়ে পুরোপুরি যাবে নাকি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা, এটা দেখতে হবে। এবং বৃষ্টিপাতের আগামী দিনে যে পরিবেশ তৈরি হওয়ার কথা বলছে, সেটা কিভাবে হতে পারে, কি বলছে আমাদের উইন্ডি, সেখান থেকে আমাদের দেখাবো। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখুন বঙ্গোপসাগর পুরোপুরি পরিষ্কার, তবে ওই ভিয়েতনাম একটু ওইদিকে মেঘ আসছে। আর মায়ানমারের কাছ দিয়ে একটা নিম্নচাপ তৈরি কথা আপনাদের বলেছিলাম। ইতিমধ্যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, দিনের বেলাতে খটখটে রোদ থাকবে, প্রবল রোদ থাকবে, চড়া গরম থাকবে, কিন্তু শুধুমাত্র ডিবিসির জলেই একমাত্র বন্যা কবলিত এলাকায় মানুষের দুর্ভোগ যেখানে হয়েছে আর কি। বাকি জায়গাতে কোনো অসুবিধা নেই, ঠিকঠাকই আছে, শুকনো পরিবেশ থাকবে, তবে একটু গরম অস্বস্তিকর পরিবেশ লাগবে। আর কি বললাম যে একটু বজ্রশেল টুকটাক তৈরি হতে পারে। তো দেখে নিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে
দেখুন এই যে উপকূলবর্তী কলকাতার সংলগ্ন উপকূলবর্তী কিছু অঞ্চলে মেঘ তৈরি হতে পারে এবং আংশিক মেঘলা আকাশ, এবং তাতে খুব বেশি বৃষ্টিপাত নেই, তবে দু এক জায়গা করে হালকা ফুলকা করে কোথাও কোথাও যে আসতে পারে, সম্ভাবনা থাকছে। ওই যে বললাম যখন বর্ধমান বা হুগলি এগুলো দেখাচ্ছে, তো কোথাও কোথাও একটু করে সামান্য আসতে পারে, ধীরে ধীরে এগুলো অগ্রগতি হবে আস্তে আস্তে। এরকম এই যে বাংলাদেশের দিকে চট্টগ্রাম ত্রিপুরার দিকে বজ্রশাল থাকবে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হতে পারে, তবে ছবির সঙ্গে একটু অদল বদল হবে, জায়গা পার্থক্য হতে পারে। হয়তো বললাম, যদি বলি যে দক্ষিণ 24 পরগনা হয়তো উপকূলবর্তী কিছু এলাকাতে হয়তো হলো, তাও হয়তো সুন্দরবনের দিকে সাগরদ্বীপের দিকে নাও হতে পারে, আবার কলকাতার বা হাওড়ার দিকে একটু হলো, কলকাতার আশেপাশে কিছু হলো না, হুগলির দিকে একটু হলো, দু এক জায়গাতে, গোটা হুগলি নয়, এরকম ব্যাপারটা আর কি থাকতে পারে। 22 তারিখ থেকে একটু পরিবর্তন হবে, কারণ এই যখন বৃষ্টিপাত পরিবেশ, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলি থেকে। এবারে নিম্নচাপগুলো নিয়ে একটু আলোচনা করব কিভাবে আসবে। এখন 22 তারিখেই চলে যাই, এখন কিছু নেই। 22 তারিখে এই যে মায়ানমার সংলগ্ন এইগুলোতে একটা ঘূর্ণাবর্ত থেকে শক্তি বৃদ্ধি হতে পারে, সেই শক্তি বৃদ্ধি হলে আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসতে পারে, তবে আগের থেকে শক্তি একটু কম দেখাচ্ছে, তবে ঝোড়ো হাওয়া একটু থাকবে। মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা দেয়নি, তবে এই জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা থাকছে 70 কিলোমিটার। এবারে এটা 22 তারিখ না 23 তারিখ না 24 তারিখ হবে, সেগুলো বিষয় আছে, এই ব্যাপার আর কি রয়েছে, কারণ ওই দিক থেকে এটা এগিয়ে আসবে, তার ফলে কতটা তাড়াতাড়ি আসছে তার উপর নির্ভর করছে। তাই 22 তারিখও হতে পারে বা 23 তারিখও হতে পারে, আবার এটা 24 তারিখের দিকেও যেতে পারে। মোটামুটি আপাতত খবর পাওয়া যাচ্ছে যে এখান থেকে 22 তারিখ থেকেই শুরু হবে। নতুন করে আর এখানে বড় ঝড়ের ব্যাপার দেখা যাচ্ছে না। এটা ECMW মডেল একবার দেখে নিলাম, GFS-টা একবার দেখে নিও, একই রকম দেখাচ্ছে না, ওতে পরিবর্তন রয়েছে, কারণ আগের আপডেট আমরা দেখছিলাম পরিবর্তন ছিল। GFS মডেলে 22 তারিখে কিন্তু দেখাচ্ছে না, GFS মডেলে ঘূর্ণিটা আসছে 23 তারিখ থেকে, মায়ানমারের কাছেই আসছে, যে 24 তারিখে ঘূর্ণিটা ওই একই জায়গাতে তৈরি হচ্ছে এবং তুলনামূলক একটু বেশি শক্তিশালী ECMW মডেলের থেকে, এবং এটা ঝোড়ো হাওয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বরিশাল, খুলনা এগুলো ধরে উড়িষ্যার উত্তর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকা ধরে এটা উঠতে চাইছে, এরকম দেখা যাচ্ছে যে 26 তারিখের মধ্যে এটা সরে যাবে ছত্তিশগড়ের উপর দিয়ে, এরকম কিন্তু দেখা যাচ্ছে। তো আমাদের এটা দুটোই দেখিয়ে রাখলাম, এর ফলে কিছুটা ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত অবশ্যই হবে। যদি GFS মডেলই হয় তাহলে বৃষ্টিপাত কীরকম হবে, কবে থেকে হবে? GFS মডেলে কিন্তু দেখা যাচ্ছে যে এখন কি হবে, আজ এই শুক্রবার থেকে কি পরিবেশ, GFS মডেলে একটু হালকা ফুলকা মেঘই হতে পারে, ওই ত্রিপুরা চট্টগ্রাম ওইগুলোতে একটু বৃষ্টিপাত থাকতে পারে। 21 তারিখের দিকে একটু বৃষ্টিপাত টুকটাক করে উপকূলবর্তী এলাকাতে আসতে পারে 21 তারিখের দিকে, মানে বৃষ্টি একটু হতে পারে উপকূলবর্তী কিছু জেলা, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুরের দিকগুলোতে। এর পাশাপাশি 22 তারিখে দেখুন এখানে অতটা কিছু নেই, যেটা আমরা 22 তারিখের রাতের পর থেকে 23 তারিখের দিকে কিছু বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে, তবে বিরাট আকার দেখা যাচ্ছে না। আর আমরা আরেকটু ট্র্যাক করে নিচ্ছি এটাকে, দেখুন এখানে এই নিম্নচাপটা এখানে GFS মডেল যেহেতু দেরি দেখাচ্ছিল, তাই 24 তারিখের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে হতে পারে। 24 উত্তরবঙ্গ 24 থেকে 25-এর মধ্যে বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাতও চলে আসতে পারে। 25 থেকে 26-এর মধ্যে বরিশাল, এখানে খুলনা এই বিভাগ হয়ে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা দিয়ে একটা বৃষ্টিপাত, মুর্শিদাবাদ সহ বর্ধমান এগুলো দিয়ে ঢুকতে চাইছে এবং মেদিনীপুরের দিকেও যেতে চাইছে। এটা 25 থেকে 26 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে বলে ঝাড়খণ্ড সহ সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং ফলে 27 তারিখ পর্যন্ত একটা বৃষ্টিপাতের পরিবেশ, মানে একদম আগামী সপ্তাহের শেষ ভাগ কাছাকাছি পর্যন্ত এইটা কিন্তু বলা যাচ্ছে যে বৃষ্টিপাত একটা আসতে পারে দেখা যাচ্ছে। আর যদি আমরা ECMW মডেল এটাকেই দেখাই তাহলে আমাদের কি পাবো, আমরা সেটা একটু দেখিয়ে দিই। দুটো কিন্তু একই রকম দেখা যাচ্ছে না। এখন যেটা দেখা যাচ্ছে যে বললাম ফাঁকা আকাশ, কিন্তু রোদ ঝলমল আকাশ দিনের বেলাতে, রাতের বেলাতে পরিষ্কার আকাশ, এর মধ্যে কোথাও কোথাও উপকূলবর্তী এলাকাগুলোতে একটু বজ্রশাল হতে পারে এবং সেখানে কলকাতার আশেপাশে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাতের দিকে যেটা এখনো পাওয়া যাচ্ছে যে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের দক্ষিণ ভাগ, চট্টগ্রাম এই দিকগুলোতে কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে কলকাতা সহ সকালবেলার মধ্যে, এইভাবে একটু হতে পারে। দু এক জায়গা করে হুগলি, বর্ধমানের দিকেও যদি হয়, সব জায়গাতে মোটেই নয়, মাথায় রাখবেন। 21 থেকে আমরা 22-এ যাচ্ছি, 22 তারিখের দিকে উপকূলবর্তী এলাকাতে কিছু বৃষ্টিপাত আসতে পারে সকালের দিকে, মেঘলা আকাশ, এবং যদি এইটা নিম্নচাপটা সত্যি সত্যি ঠিকঠাকভাবে আসে তাহলে চট্টগ্রাম, বরিশাল, দক্ষিণ ত্রিপুরা এবং তার সঙ্গে খুলনা এই দিক দিয়ে ভারী অতি ভারী বৃষ্টিপাত এগোতে পারে। যদি এগোয় তাহলে ঢাকা বিভাগেও বৃষ্টিপাত হতে পারে এবং কিছুটা 24 পরগনার দিকে কোথাও কোথাও হাওড়া সহ কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন এইগুলোতে। এবং কলকাতা, হাওড়া, চন্দননগর সুবিধাজনক ব্যাপার হচ্ছে এটা কিন্তু তাড়াতাড়ি বেরোতে চাইছে, মানে খুব কম সময়, যেটা আগের নিম্নচাপ অনেকটা সময় ধরে লম্বা সময় ধরে বসেছিল সেটা নয়, এটা তাড়াতাড়ি বেরোতে চাইছে। এটা হচ্ছে যে কিছু সময় ভারী বৃষ্টিপাত বা মাঝারি ভারী দিয়ে এগিয়ে যেতে পারে।
এক্ষেত্রে সম্ভাবনা আছে মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং তার সঙ্গে বাঁকুড়া, পাশাপাশি বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হলো এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার দিকেও এটা হয়ে বিহার, ঝাড়খণ্ডের দিকে যেগোতে চাইছে দেখুন এইভাবে, এবং উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাত দিতে চাইছে। এবং তার পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, তার পাশাপাশি আসাম, মেঘালয় পশ্চিম ভাগ এবং উত্তরবঙ্গ এগুলোতেও কিছু অংশে বৃষ্টিপাত দিতে চাইছে এবং দিয়ে এটা ধীরে ধীরে সরে যেতে চাইছে 23 তারিখের দিকে থেকে একদম ছত্তিশগড়ের দিকে। কিন্তু এর টানে যে জলীয় বাষ্প ঢুকে থাকবে, ফলে 23-24 তারিখ থেকে বৃষ্টিপাত আবার কিছু কিছু আমরা পেতে থাকবো। উপকূলবর্তী জেলা সহ অন্যান্য অংশেও বজ্রশেল তৈরি হবে। উত্তরবঙ্গে এই সময়তে 24 তারিখের দিকে বৃষ্টিপাত বাড়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং যেখানে বৃষ্টিপাতের প্রয়োজন রয়েছে, বৃষ্টিপাত কিন্তু 24-25-এর দিক থেকে একটু আসতেও পারে, সম্ভাবনা থাকছে। বাংলাদেশেও দেখুন আছে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত চলে আসতে পারে। মূলত দুপুর থেকে সন্ধ্যের আশপাশে এই বৃষ্টিপাত সম্ভাবনা দেখা যাচ্ছে, আপাতত কিন্তু রয়েছে। তো বৃষ্টিপাত একটা আসবে এই যে, সুতরাং নিম্নচাপটা যদি ওইভাবে আসে তাহলে নিম্নচাপ বেশ কিছু অংশে দক্ষিণবঙ্গে কিন্তু ভাসাতে পারে, কিছু অংশে ভারী বৃষ্টিপাত দিয়ে, আর এরকমভাবে বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত 2-1 জায়গাতে বজ্রশেল সহ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে চলতে পারে। এখানে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ রাজশাহী রয়েছে, এখানে মালদা, দিনাজপুর এবং রংপুর, রাজশাহী এগুলো দিয়ে এই যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং এবং বরিশাল বিভাগ এবং ঢাকা, ত্রিপুরা দেখুন সব দিকেই মোটামুটি একটা বৃষ্টিপাতের পরিবেশ পাওয়া যাচ্ছে। মোটামুটি 26 তারিখ, 27 তারিখের দিকেও কিছু কিছু অংশে রাতে এই দেখাচ্ছে। উত্তরবঙ্গে একটা ভারী বৃষ্টিপাতের প্রবণতা দেখা যাচ্ছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত। ভুটান, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে বৃষ্টি হলে ওখানে চাষের কিছুটা উপকার হবে, কারণ জল ওখানে এখন বন্ধ আছে, তাই বৃষ্টিটা হলে উপকার হবে। এরকমভাবে একটা পাওয়া যাচ্ছে, যেটা শনিবার পর্যন্ত। 29 তারিখের দিয়ে মাসের শেষের দিকে বৃষ্টিপাত কমার ব্যাপার দেখা যাচ্ছে, অনেকটা কমে যাবে। উত্তর পশ্চিম ভারতে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত এই আগামী কয়েকদিনে খুব ভালো দেখা যাচ্ছে না। তাহলে কি বর্ষা উঠে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে? এখন আপডেট পাওয়া যায়নি, আপাতত নিম্নচাপের খবর পাওয়া গেছে, সেটা আমরা জানিয়ে দিলাম। ডিবিসি জল অনেকটা কম ছাড়া শুরু করছে, 50,000-এর মোটামুটি 50,000-এর নিচেই ধরুন। তবে দুর্গাপুর ব্যারেজ থেকে এখনো 80,000-এর উপর হয়তো জল ছাড়া হচ্ছে, কারণ ওখান থেকে সব জল এখানে চলে এসছে, সেগুলো আস্তে আস্তে ছাড়া হচ্ছে। ধন্যবাদ।